বিশেষ কিছু জানতে চাইবো না, সবাই যে বলে যে এখানে ভূত আছে, এটা কি আদৌ সত্যি? ভূত ভূত বলে না, যে ম্যাক্সিমাম ইউটিউবাররা আসছে শ্যুট করতে, যেটা হন্টেড ভুতুরে বলে না? ভূত তো দেখিনি। না না, তোমরা তো লোকাল, ধরো তোমরা এখানে চাষবাস করো, তোমরা তো আরও ভালো জানবে যে এখানে কি কোনো ভূতের আদৌ কি কিছু আছে? কিছু নেই, ভূত বলি কোনো জিনিস নেই। তোমরাও মানুষ, আমরাও মানুষ, একদম। কি আছে না আছে তোমরা কিছু বোঝো না নাকি? না দেখো, আমরা বিশ্বাস করি না, আমারও বিশ্বাস করি। ভূত থাকলে মানুষ তৈরি থাকে রাতে বেরিতে সবসময়। সে তো বটেই। এখানে 24 ঘন্টা লোকজন থাকে, এবং ছেলেবেলে আমাদের মতো ছেলেবেলে তুমি রাত 8টা অবধি ওখানে দেখতে পাবে। না এবার বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে এসে এখানে এফআইআর ফেলাচ্ছে, ঠিক আছে, সেটার জন্যই বলা যে এখানে কি আদৌ কিছু আছে। কারণ দেখো, আমি তো লোকাল নই, আমি তো এসেছি অনেক দূর থেকে, কিন্তু তোমরা যেহেতু লোকাল সেই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করছি। যাই আমরা ভূত বলি কিছু দেখিনি, মানুষই ভূত এখন। হ্যাঁ, জ্যান্ত মানুষই ভূত। ভাঙচুর করে কি কমনে নিয়ে চলে যায় যা পারে। হ্যাঁ, কেউ মেয়ে ছেড়ে নিয়ে আসে, কেউ ভেড়া ছেড়ে নিয়ে আসে, নানা রকম চলো, করে। এই যে এই প্রজেক্টটা আছে না, এই প্রজেক্টটা শুরু হতে হতে বন্ধ হয়ে গেছিলো ভাই। এটাও বেতাই হসপিটালেরই একটা অংশ, স্টাফ কোয়ার্টারের মতো, ঠিক আছে। এবার দেখিয়ে দিচ্ছি, এবার দেখাও ভাই। পুরোটাই অ্যাবেন্ডেন্ট, ঠিক আছে। এটা কোনো দিন চালুই হয়নি, বিল্ডিং দেখলে বুঝতে পারছো। এটা এর আগে যে বিল্ডিংটা ওইদিকে দেখালাম, এর আগে ঠিক এখান থেকে দেখা যাবে না, এটা ঝোপঝাড় আছে, এর ওপরে উঠলে হয়তো দেখা যাবে। এটা কোনো দিন কেউ এখানে না বাস করেছে, বুঝতে পারছো তো। জাস্ট শুরু হয়েছে, বন্ধ হয়ে গেছে, শুধু প্লাস্টার করা অবস্থাতে আছে। আসো, বলতে চা গেছে নাকি? আসো। ঘরগুলোর হাইট বেশি না, এই দেখো। এটা ওই একই রকম, মানে এটা বেতাই হসপিটালের মতন রাউন্ড শেপে ঘুরছে না। এটা উপরে ওঠার সিঁড়ি, উঠছি। এটা জাস্ট নর্মাল, এটা ফ্রেন্ডলি ভিজিট। বাইরে আছে, ভূত ভাতে কোনো চক্কর কোথাও নেই, না বেতাই হসপিটালে আছে না এখানে আছে। জাস্ট এই জায়গা কেউ কভার করেনি কোনো দিন আজ অব্দি, কাঁচ পড়ে আছে, দেখে আসবে, সেই জন্য জাস্ট এক্সপ্লোর করে দেওয়া, আর কিচ্ছু না। একদম হয়ে পড়ে আছে। আমি একটাই জিনিস ভাবি ভাই, যে কত গরিব মানুষ আছে, একবার দেখাও এদিকে, কত গরিব মানুষ আছে, তাদেরকে যদি থাকতে দেয়, হ্যাঁ, অ্যাটলিস্ট 4 তলা পুরো বিল্ডিং, ফুললি অ্যাবান্ডেন্ট। হ্যাঁ, টিএলবিতে আজ অব্দি যতগুলো প্রজেক্ট হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় শ্যুট। ভিডিও লম্বা হবে, গাইজ বোর হয়েও না, আসো। অ্যাটলিস্ট আমি একটাই জিনিস ভাবছি, যে এখানে যদি গরিব মানুষদের যদি বসানো হয়, কত গরিব মানুষ যাদের মাথার ওপর ছাদ নেই ভাই, তো তারা এখানে অ্যাটলিস্ট থেকে বাঁচবে। এরকম তো অ্যাবান্ডেন্ট পড়ে আছে, এটা তো কোনো কাজে লাগছে না ভাই, না? আসো। এখানে কি সাপ ছিল? এটা কি সাপের ইয়ে? এটা আমরা একতলাতেই আছি এখন অবধি। হ্যাঁ, আচ্ছা, ওপরে যাব। এইরকম জায়গা ভাই, একটাই জিনিস বলবো ভাই, বরাবরই বলে এসেছি, আজও বলবো, টিএলবি ছাড়া কেউ পুরোটা কভার করে না। সবাই বেতাই হাসপাতালের প্রজেক্টই, মানে বেতাই হসপিটালটাই কভার করে দিয়ে চলে যায়।
এগুলো কোনো ইউটিউব কোনো ভিডিওতে দেখতে হবে না, এটা বেতায়েরই অংশ, কোনো ভিডিওতে পাবে না আজ অব্দি দেখতে। এবার আমরা যাচ্ছি দোতলায়, আই মিন ফার্স্ট ফ্লোর। এগুলো সব জমি ভাই, ফাঁকা এরিয়া, কোনো বাড়িঘর নেই এখানে, কয়েক একর জমি ওপর বেতাইটা তৈরি হয়েছিল। আসুন, ব্যবহার যে হয়নি সেটা মেঝে দেখে বুঝতে পারছো মেবি। এটা জাস্ট খাড়া হওয়ার সাথে সাথেই ততদিনে বেতাইও বন্ধ হয়ে যায়, হাসপাতালটা সিল্ড হয়ে যায়, এটাও বন্ধ হয়ে যায় এই কাজ। আসো ভাই, দেখো ভাই, এই যে যেটা বলছিলাম রোডের কথা, পাশ দিয়ে রোড যাচ্ছে, ঠিক আছে, এখানে মেন গেটটা তৈরি করা হয়েছিল। আসো, আচ্ছা আমরা ওই দিকটা গেছিলাম, আসো। কত জায়গা ভাই, আমি মানে প্রত্যেকটা মোমেন্টে দেখো বান্টু এঁকে রেখে দিয়েছে, প্রত্যেকটা মোমেন্টে আমি ঘুরছি আর আমি একটাই জিনিস ভাবছি যে কত গরিব মানুষ ভাই এখানে থাকতে পেতো, কি ভাই, তাই না বলো? কত কত মানুষ স্টেশনে রাত কাটায়, যাদের মাথার ওপর ছাদ নেই ভাই, অ্যাটলিস্ট তারা থাকতে পেতো অন্তত। এই যা অবস্থা হয়ে আছে বিল্ডিংয়ের, এখনও অবধি বিনা রুকাওয়াট 30 থেকে 40 বছর কোনো ক্ষয়ক্ষতি ছাড়া দাঁড়িয়ে থাকবে। নতুন বিল্ডিং আর খুব জোর হলে 10 বছরের পুরনো, কারণ 2012-এ বেতাই বন্ধ হয়ে যায়, বেতাই হসপিটাল। আজ অবধি টিএলবিতে যত প্রজেক্ট হয়েছে, এক ভানগার আর কুলধারা বাদ দিয়ে, এটা থার্ড টাইম। মানে ভানগার আর কুলধারা তো ছেড়ে দাও, ওটা ওপেন এরিয়াতে, বাট ইনডোর এরিয়াতে দিস ইজ দ্য বিগেস্ট প্রজেক্ট। দেখো ভাই, আমি একটা কথা বলি, মনে পড়ে গেল হঠাৎ। কিছুজন দাবি করছো যে দরকার পড়লে একা যাও, দম থাকে তো একা যাও। ভাই আমি সত্যি ভীতু। দেখো দিনের বেলা তো আমি একা আসতে পারিনি, ক্যামেরাম্যান আছে, দিনের বেলা তো একজনকে বয়ে এনেছি। কেন? অ্যাটলিস্ট তোমরা এটা বোঝো যে আজকে যে ভিডিওটা দেখছো তার কোয়ালিটি কন্টেন্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট দুজন তো চাই যে একজন ক্যামেরা ধরবে। এটা কেন বোঝো না তোমরা? আমি তো একা শ্যুট করেছি অনেক জায়গায়, এর থেকে অনেক বড় জায়গায় শ্যুট করেছি ভাই একা। এগুলো কিছুই জায়গা নয়, বিখ্যাত বিখ্যাত জায়গায় আমি একা ছিলাম, ভানগাড়ের মতন জায়গায় আমি একা ছিলাম। অ্যাটলিস্ট এটা তো মাথায় ঢোকাও। আমি দিনের বেলা তো দেখো একজনকে বয়ে এনেছি, তার মানে আমি ভয় পাচ্ছি? একা দোকাতে কিছু হয় না ভাই, দুজন এলে কি ভূতের গাঁড় ফেটে যায়? আমি তো বারবার একটাই কথা বলি। যারা ভূত দেখাচ্ছে না তারা 10 জনের টিমে আসে, যারা দেখায় ভূত আছে তারা 10 জন করে আসে। আসো, 3 তলা।
আচ্ছা, দেখা যাচ্ছে এখান থেকে বেতাই হসপিটালটা? হ্যাঁ। ওই দেখো। আচ্ছা, কতগুলো ঘর আছে আনুমানিক আইডিয়া তোমার? 80-90টাই যাবে কি? এক একটা তলায় কটা আছে সেটা হিসাব করলেই বেরিয়ে যাবে। তুই বলো না, জাস্ট শুধু তোমাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে এলাম, আর এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই জায়গায় আজ অব্দি কেউ কভার করেনি বলে নিয়ে এলাম। ওই দিকটা বোধহয় আমরা যাইনি না? কতক্ষণে ভিডিও চলছে রেকর্ডটা? একই সব তলাগুলো। দেখো এখানে একটা ইয়ে পড়ে আছে, কিছু নেই এখানে। যেমন তোমার ওইদিকের বেতাই হসপিটালে যেমন অনেক মালপত্র আছে, এখানে কিছু থাকবে কী করে? এখানে কেউ বসবাসই করেনি কোনোদিন, শুধু রুমগুলো আছে। আমি বারবার একটাই কথা বলছি, আমি ঘুরছি আর আমার বারবার একটাই কথা মনে হচ্ছে যে এখানে গরিব মানুষদের কথা, শুধু অ্যাটলিস্ট তাদের কথাই আমার মনে হচ্ছে। আমার অন্য আর কোনো কথা মাথায় আসছে না। যে একদম নিউ বিল্ডিং ইয়ার, কোনো দিন ইউজ করা হয়নি এই বিল্ডিং। নিউ বিল্ডিং দেখো কত কত ওয়েল কন্ডিশনে আছে। একটা রুম, অ্যাটাচ বাথরুম, এই যে অ্যাটাচ বাথরুম, এদিকে দেখো, দেখো কমোডে পাইপটা অবধি করা আছে, কিন্তু কমোড বসানো হয়নি। ঠিক আছে, অ্যাটাচ বাথরুম, ব্যালকনি, ঠিক আছে। একটা ফ্যামিলি থাকার মধ্যে, অ্যাটলিস্ট গরিবের ফ্যামিলি যথেষ্ট। আমার বারবার ওটাই মাথায় আসছে যত রুমগুলো দেখছি, প্রত্যেকটা ঘর নতুন। এদিকে না, এদিকে, এদিকে কি, এদিকে আসলাম না? এবার আমরা খুব সম্ভবত 4 তলায় উঠছি। 4 তলা কি? 4 তলায় তো মনে হচ্ছে। এর উপরে মনে হয় ছাদ আছে, না এরপরে আরেকটা তলা আছে। এসো না, এর উপরে ছাদ আছে, এটাই টপ ফ্লোর, 4 তলা, এর উপরে ছাদ আছে। আসো, লিফটের ব্যবস্থা এখানে ছিল না বোধহয়, না? লিফট তো দেখতে পেলাম না, ওটা তো হসপিটালে আছে। দেখো ভাই, মেন যে প্রজেক্ট, এই যে আসছে দেখো,
এটাই হচ্ছে হন্টেড ভাই, বেতাই, যে জায়গাটা সবাই এসে কভার করে। এর ওপরে আর কিছু নেই ভাই, এর ওপরে হচ্ছে ছাদ, আলাদা করে কিছু দেখার নেই। ভাই অনেকে বলো যে তুমি যে দেখাও যে ভূত নেই ভূত নেই, তো যাও কেন জায়গাগুলোতে নেই যখন? ভাই আমি এই নেইটাই দেখাতে চাই, আর কোনো কারণ নেই আমার উদ্দেশ্য। যেদিন পেয়ে যাব ভিডিও বানানো ছেড়ে দেবো, এই নেই জিনিসটাই আমি দেখাতে চাই। আমার প্রজেক্টটাই হচ্ছে নেই দেখানো। এখানে আসার পর একটা জিনিস দেখলাম, এখানে কলা বাগান প্রচুর আছে ইয়ার। আসছে ক্যামেরা, কলা বাগান প্রচুর আছে। আসো, ভাই ছাদ দেখো কত বড়, অবভিয়াসলি বিল্ডিং বড়, ছাদ বড় হবে। এদিক থেকে শুরু হচ্ছে, হ্যাঁ ছাদটা আবার দেখি দাও, দেখো ভাই এদিক থেকে শুরু হচ্ছে ছাদ, এদিকে গিয়ে শেষ হচ্ছে। ছাদের নাজারাই আলাদা ভাই। আর এখান থেকে দেখা যাচ্ছে ভাই দূরে বেতাই হসপিটাল আসছে, দেখো। আজকের ভিডিও আই হোপ অনেক লম্বা হয়ে গেল ভাই, তোমাদের অনেকের ভালো নাও লাগতে পারে। 4 তলার উপরে বসে আছি ভাই এরকমভাবে। তো ভাই রাতের ভিডিওর জন্য ওয়েট করো, রাতের ভিডিও এসব জায়গায় ভাই ভূত থাকলে আমাকে ঠেলে ফেলে দিত। রাতের ভিডিও এসব জায়গায় না এলো, মেন জায়গায়, মেন যে হটস্পট, এবার দেখাও ভাই ওইদিকে, ওইটা থেকে আসছে ভাই। দিনে সব জায়গায় কভার করেছি, বেতায়ের আশেপাশে সমস্ত জায়গা, কিন্তু এখনও অবধি দিনে ওই যে মেন হসপিটাল ওটা ভাই এখনও অবধি কভার করিনি, ইচ্ছা করিনি। ওটা কভার হবে রাতে, বলতে যেন না হয়, চ্যানেলটা যেন সাবস্ক্রাইব হয়ে যায়। চলো আর খিচে লাভ নেই, এন্ড করলাম। चलो रॉयल बंगल आए, सिस्टम की मौत आई, बिना शोर के आते, बिना निशान के जाते, जुल्म के कट्टों को जमीन पे सुलाते, कानून जहाँ सोता वहाँ ये जागते, इंसाफ की मशाल हाथों में ले भागते। ये रॉयल बंगल है, नाम याद रखना, सच के सिपाही अंधेरे में चलना, काली हुडी नकाब में तूफान है, जहाँ जुल्म में वहाँ इनका निवास है। विक्टर क्रॉस समझे शहर है उसका, पर बंगाल का दिल कभी बिकता नहीं सस्ता, गोली से नहीं दिमाग से मारते, सच की जुबान से। এটা আমার মাইক্রোফোন আছে বলেও রিড করছে, মানে বুঝতেই পারছি না কীভাবে কাজ করবো। এত বড় ফাঁকা করে একটা চেয়ার পড়ে আছে শুধু, এখানে কি লিফট ছিল? ফ্রিজটা পড়ে আছে তাও কীরকমভাবে। হিট রেডিয়েন্ট ওয়ার্মার, এটা কী আছে ভাই? অনেক বড় জায়গা। একটা গন্ধ পাচ্ছ, কত লক্ষ টাকার মেশিন। আচ্ছা এটা ওটি আছে, এই জামাগুলো ঝুলছে দেখো, তখনকার পেপার, ঠিক আছে দেখা যাচ্ছে 17 জন 2012 কেন গ্যারান্টি একদম। ওটাই আমি বলছি। কত কাঁচ পড়ে আছে বতা দেখো। দিস ইজ দ্য বিগেস্ট। এটা লিফটটা, এটা খুব ডেঞ্জারাস। এই ঘরটা সত্যিই হন্টেড ভাই। এটা হচ্ছে রিয়েল অ্যাবান্ডেন্ট প্লেস। দেখো 31